সম্পর্কে কতটা এক্সপেকটেশন রাখা উচিত? একটা কথা পরিষ্কারভাবে বলে দিই যে ভালোবাসায় না কখনো এক্সপেকটেশন রাখবে না, কারণ অপর প্রান্তে দাঁড়ানো মানুষটা সে তো তোমাকে সত্যিই ভালোবাসে, এবং সে ভালোবাসে বলেই হয়তো তোমাদের মধ্যে মতের অমিল হয়, ঝগড়া হয়। তাই কখনো হয়তো জোরে কথা বলে ফেললে কিংবা গালিগালাজ করে ফেললে, এমনকি হয়তো গায়ে হাতও তুলে দিলে, কখনো কিছু মনে করো না, কিছু এক্সপেকটেশন রেখো না। এইটা ভেবো না কি সে তোমায় ভালোবাসে না, সে তো তোমায় ভালোবাসে বলো, এবং ভালোবাসে বলেই সে এইগুলো করছে। ঠিক এইরকমটাই কিছুটা দেখানো হয় হচ্ছে আমাদের বলিউড সিনেমাগুলোতে, এবং যেটা আগেও বলেছিলাম যে সিনেমা অবধি ঠিক আছে, আমাদের জানি না কীভাবে হঠাৎ করে একটা হাওয়া শুরু হয়েছে যে কখনো কোথাও নাকি কোনো এক্সপেকটেশন রাখতে নেই, এক্সপেকটেশন রাখলে নাকি কষ্টটা বাড়ে। আচ্ছা, তবে এইটা ভাবা কি আমার মধ্যে কোনো এক্সপেকটেশন থাকবে না, এটা কি নিজের মধ্যেই একটা এক্সপেকটেশন নয়? এবং এক্সপেকটেশনকে তো আটকানো যায় না। তুমি কন্টিনিউয়াস ভেবে যাচ্ছ যে আমার মধ্যে যেন কোনো এক্সপেকটেশন না আসে, আমার মধ্যে যেন কোনো এক্সপেকটেশন না আসে, এবং ক্রমান্বয়ে মাথার মধ্যে এক্সপেকটেশন আসছে, এবং তুমি ভাবছো যে আবার এক্সপেকটেশন আসছে। এতে নিজের সাথে নিজের কিন্তু কন্ট্রাডিকশন ঘটছে। তাই প্রথম কথা, অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট যে তোমার মধ্যে এক্সপেকটেশন আসবে, সম্পর্কে থাকাকালীন এবং সম্পর্কে না থাকাকালীনও। ফর সাপোজ তুমি তোমার মা বাবার বাড়িতে আছো, রাইট? আপাতত বাড়িটা তোমার নামে লেখা নেই, তাই তোমার মা বাবা তোমাকে বাড়ি থেকে বার করে দিতেই পারে যে কোনো দিন। তাই তুমি কি প্রত্যেক দিন এই ইনসিকিউরিটি নিয়ে বাঁচো যে আজকে যদি আমাকে বাড়ি থেকে বার করে দেয়? বাঁচো না তো। কারণ কি, তুমি এইটা এক্সপেক্ট করো যে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো, তোমার মা বাবা তোমাকে ভালোবাসে, এবং তাতে যদি কখনো মতের অমিলা হয়ে যায়, হয়তো কথা কাটাকাটি হয়ে যায়, সে আর যাই হোক তোমাকে বাড়ি থেকে বার করে দেবে না, কারণ ইউ এক্সপেক্ট সেই মানুষগুলো তোমাকে ভালোবাসে। তাই এই এক্সপেকটেশন রাখাটা কি অযৌক্তিক? তাই এবার যদি রিলেশনশিপে ফিরে আসি, একই কথা প্রযোজ্য। তুমি যেই মানুষটাকে ভালোবাসো, এইটা এক্সপেক্ট করা কি সেই মানুষটাও তোমাকেই ভালোবাসবে, এটা কি অযৌক্তিক? এটা কি অনৈতিক? নয় না? তুমি হয়তো সেই মানুষটাকে ভালোবাসো এবং পরের দিন সোশ্যাল মিডিয়া খুলে দেখছো যে সে আরেকজন মেয়ের সাথে কিংবা ছেলের সাথে ছবি দিচ্ছে গালে গাল ঠেকিয়ে, এবং তুমি ভাবছো যে না, সে যা ইচ্ছা সে যেই মানুষটার সঙ্গে করছে করুক না, আমার কি আছে, আমার মধ্যে তো কোনো এক্সপেকটেশন থাকা উচিত না, আমি তো সেই মানুষটাকে ভালোবাসি। কি করছো? পাগল আছো? এটা কিন্তু হাসির কথা নয়, এরকম হয়, অ্যান্ড দিস ইজ রিয়ালিটি। সায়েন্টিফিক্যালি বলি, নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির একজন সাইকোলজিস্ট ডোনাল্ড বকম্যান, খুব সম্ভব আমি এখানে নিচে ছবি দিয়ে দেবো, উনি একটা পুরো ডেকেড রিলেশনশিপ নিয়ে স্টাডি করেন, এবং সেখানে তিনি দেখেন যেই মানুষগুলো নিজেদের সম্পর্কে হাই এক্সপেকটেশন রাখেন তাদেরকে হাইলি ট্রিট করা হয়, অর্থাৎ বেশি মর্যাদার সঙ্গে ট্রিট করা হয়, এবং যে মানুষগুলোর মধ্যে এক্সপেকটেশন কম থাকে তাদের সাথে অতটা মর্যাদা দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না। এইবার প্রশ্নটা হচ্ছে যে তুমি কি এবার তার মানে সব কিছুতেই এক্সপেক্ট করতে শুরু করে দেবে? সেরকমটা কিন্তু নয়, তাতে কিন্তু ব্যথাটা তুমি পাবে। তাই কোন কোন জায়গায় এক্সপেকটেশন রাখা উচিত বা কোন কোন জায়গায় এক্সপেকটেশন রাখা উচিত নয়, সেইটা এবার আমরা ডিসকাস করি। এক্সপেকটেশন দু রকমের হয়, রিয়ালিস্টিক এক্সপেকটেশন এবং আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। ফর সাপোজ, যেহেতু আমরা সম্পর্ক বা রিলেশনশিপ নিয়েই কথা বলছি, তুমি ভাবো তুমি যেই মানুষটাকে ভালোবাসো সে হয়তো স্মোক করে, এবং তোমার সেটা পার্সোনালি পছন্দ নয়। তাই এটা এক্সপেক্ট করা কি যতক্ষণ সেই মানুষটা তোমার সঙ্গে আছে সে যেন স্মোক না করে, দিস ইজ রিয়ালিস্টিক এক্সপেকটেশন। এবং সেটা তুমি তাকে বলো যে তোমার স্মোক করাটা আমার পছন্দ নয়, তুমি আমার সাথে যতক্ষণ আছো ততক্ষণ স্মোক করো না, দিস ইজ রিয়ালিস্টিক এক্সপেকটেশন। কিন্তু এইটা এক্সপেক্ট করা কি যেই মানুষটা এতদিন ধরে স্মোক করে আসছে, তুমি তার জীবনে এমনভাবে আসবে কি এবার সেটা স্মোকিং ছেড়ে দেবে, বর্জন করে দেবে, দিস ইজ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। কারণ সেই সিগারেটটা কিন্তু এখানে নেই, চলে গেছে এখানে, সিগারেট থেকে তার ডোপামিন রিলিজ হয়, দিস ইজ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। পয়েন্ট টু বি নোটেড, স্মোক করা বা না করার সাথে ভালো মানুষ কিংবা খারাপ মানুষ হওয়ার কোনো সম্পর্ক নেই, দিস ইজ অল অ্যাবাউট মেকিং প্রেফারেন্সেস। তোমার যদি মনে হয় যে তোমার সাথে স্মোক করলে তোমার সাথে অসুবিধা হয়, লেট হিম নো বা লেট হার নো, এবং তোমার যদি মনে না তাতে কোনো অসুবিধা নেই, দিস ইজ ওয়েল অ্যান্ড গুড। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি মাত্র। ফেজ টু, এইরকমটা এই এক্সপেকটেশন রাখা যে যেই মানুষটা তোমাকে ভালোবাসে সে তোমার সাথে সবসময় সম্মানের সঙ্গে কথা বলবে, মর্যাদা দিয়ে কথা বলবে, গালিগালাজ করবে না, এইটা কি অনৈতিক এক্সপেকটেশন বা অযৌক্তিক এক্সপেকটেশন? নয় না? কেন বলছি, কারণ এরকম অনেক সময়তেই দেখা যায়, এবং ছেলেদের ক্ষেত্রে বেশি, যে আমি যদি বলি বিবাহের সম্পর্কে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন হাজব্যান্ড ড্রিঙ্ক করে এসে পরবর্তীকালে ওই কথায় বলে না, নরম মাটিতে বেড়াল আঁচড়ায়, তাই নিজের ফ্রাস্ট্রেশনসগুলো, নিজের অ্যাঙ্গার্সগুলো যেগুলো হয়তো দৈনন্দিন দিনে আর 5টা মানুষের ওপর ওগলাতে পারছে না,
সেই নারী মানুষটার প্রতি গিয়ে ওগলাচ্ছে, গায়ে হাত তুলছে, গালিগালাজ করছে, দিস ইউ কান্ট এক্সপেক্ট। তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কখনো এক্সপেক্ট করবে না, বা কখনো করা উচিত নয় যে আমি তো সেই মানুষটাকে ভালোবাসি, করুক না যা ইচ্ছা করছে। নেভা এভা এভা, কারণ নিজের সম্মানের থেকে বড় আর কিন্তু কিছু হতে পারে না, এবং তাতে যদি তোমাকে রুখে দাঁড়াতে হয়, রুখে দাঁড়াও। এবার আসি কোথায় এক্সপেকটেশন রাখা অতটার প্রয়োজন নেই। আমাদের বয়স কম, এরকম ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি অনেক ইনোসেন্ট এক্সপেকটেশন থাকে, যেমন কি আমাদের কবে ফার্স্ট দেখা হয়েছিল সেই দিনটাকে মনে রাখা, কিংবা আমাদের অ্যানিভার্সারি কবে সেইটা মনে রাখা, কিংবা আমাদের 6 months অ্যানিভার্সারি কবে সেইটা সেলিব্রেট করা, সেইটা মনে রাখা, এইগুলো একটু প্রাধান্য দেওয়া হয়। অ্যান্ড দ্যাটস ভেরি ন্যাচারাল অ্যান্ড দ্যাটস ভেরি কিউট, অ্যাডোরেবল অ্যাকচুয়ালি। মেয়েরা সেটার প্রতি একটু বেশি প্রাধান্য দেয়, ছেলেরা একটু ভুলো মনের হয়, বেপরোয়া হয়, অতটা মনে রাখতে চায় না। ছেলেদের জন্য প্রো টিপ, যদি তুমি চাও তোমার গার্লফ্রেন্ড তোমাকে আরও বেশি করে ভালোবাসুক, এই ডেটগুলোকে মনে রাখো, পারলে তুমি এই ডেটগুলোকে লিখে রাখো ডায়েরিতে বা ক্যালেন্ডারে রিমাইন্ডার দিয়ে, তাতে সে কিন্তু তোমাকে আরও বেশি ভালোবাসবে অ্যান্ড থ্যাঙ্ক মি লেটার। তবে জাস্ট ইন কেস কেউ যদি সেটা মনে রাখতে না পারে, তাতে অতটা কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ দিস আর ভেরি টাইনি লিটল থিংস যেগুলো হতে থাকে, ভুলে তো সবাই যায়। তাই তোমরা অনেকে আছো যারা সম্পর্কে থাকাকালীন অনেক রকম সেলিব্রেট করো, 6 month অ্যানিভার্সারি, 1 year অ্যানিভার্সারি, 2 year, 2.5 year, এইগুলো চলতে থাকে তো, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ভেরি ন্যাচারাল, খুব মিষ্টি এই জিনিসগুলো। তবে কন্টিনিউয়াসলি এইটা এক্সপেক্ট করা কি এই জিনিসগুলোকে আমাকে ক্রমান্বয়ে আরও জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করতে হবে, আমাকে আর 5টা মানুষের কাছে দেখাতে হবে, আমাকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে হবে যে এইটা দেখানো যে আমাদের সম্পর্ক কত বেশি স্ট্রং, ডু ইট, করো। কখন? যখন তোমরা দুজনেই সেখানে ফাইন্যান্সিয়ালি স্টেবল, মা বাবার পয়সার কথা বলছি না, অফকোর্স সেলিব্রেট করো। বাট জাস্ট ইন কেস, আমি আশা করছি যে আমি যাদের সাথে কথা বলছি তারা, তোমরা হয়তো বেশিরভাগই কেরিয়ার ফর্মিং স্টেজে বা হয়তো কেরিয়ার শুরু করছো এমন স্টেজে আসো, এবং সেখানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনস একটু উত্থান পতন ঘটে। তাই সেখানে দাঁড়িয়ে ক্রমান্বয়ে এইটা এক্সপেক্ট করতে থাকা আরও বেশি বড় করে, আরও ভালো করে বানাতে হবে, দিস ইজ নট অ্যাকচুয়ালি গুড। তাই টানাপোড়েন চলবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলবে, কিছু উত্থান পতন চলবে। তাই মাঝে মধ্যে এমনও দিন যাবে যখন হয়তো অ্যানিভার্সারিজগুলোকে অতটা জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করা যাবে না, অ্যান্ড ইটস অল রাইট, কোনো সমস্যার কিছু নয়। যদি মেয়েদের পার্সপেক্টিভ থেকে বলি, তুমি যদি মেয়ে হও তাহলে তুমি অফকোর্স ইউ শুড এক্সপেক্ট কি তোমার প্রেমিক বা তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য প্রেজেন্ট নিয়ে আসুক, তোমার জন্য গিফট নিয়ে আসুক, দিস ইজ অল ভেরি ন্যাচারাল। কিন্তু এইটা এক্সপেক্ট করা যে আমি যেই চকলেটটা চেয়েছিলাম সেই চকলেট আনতে পারিনি, তার থেকে কিছু ছোটোখাটো চকলেট এনেছে যেটা হয়তো আমার অতটা পছন্দের নয়, টেক ইট গ্রেসিয়াসলি, হয়তো তার সময়টা খারাপ যাচ্ছে, না হলে তো সে দিতই। আর উভয়ের ক্ষেত্রেই বলি, নিজেদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, নিজের পার্সোনালি, মা বাবার কথা আবার বলছি না, নিজেদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ব্যাপারে একে অপরের কাছে কমপ্লিটলি ওপেন থাকবে। তাতে কি হয়, একে অপরকে অ্যাকসেপ্ট করতে অনেক বেশি সুবিধা হয়। আমি এক্সপেক্ট করি যে প্রত্যেকটা মানুষ যেখানে যারা সম্পর্কে আছো নিঃস্বার্থভাবেই আছো, এবং সেখানে তোমরা যদি একে অপরের ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে বুঝতে পারো, নিজেদেরকে একে অপরকে ট্যাকেল করা অনেক বেশি সহজ হয়ে যায়। এবং সেই মানুষ যদি তোমাকে বোঝে, তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনস জানা সত্ত্বেও তোমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করে, তাহলে সেটা খুব ভালো। এবং যদি সে না বোঝে, এক্সপেক্ট না করে, তো সে তার এক্সপেকটেশন নিয়ে থাক, আর তুমি বলো ঠিক আছে আমি চলতা, ওকে ওকে। তাতে হয়তো একটু কষ্ট হবে, তবে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য লাগে ভালোবাসা, এবং টিকিয়ে রাখার জন্য লাগে কিন্তু অর্থ। দ্য রেসিপি ফর অ্যান এভারলাস্টিং রিলেশনশিপ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের বোঝাতে পেরেছি যে কোন জায়গায় এক্সপেকটেশন রাখা উচিত এবং কোন জায়গাগুলোতে নয়। ভালোবাসায়, আবেগে, মর্যাদায়, সম্মানে এক্সপেকটেশন রাখো, কিন্তু কোথায় এক্সপেকটেশন রাখবে না, এটা হচ্ছে বাহ্যিক চটকে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক গেইনসে, সেটাতে অতটা বেশি এক্সপেকটেশন না রাখলেও চলে। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তুমি পার্সোনালি যদি সম্পর্কে থেকে থাকো, তাহলে তুমি সেই মানুষটা থেকে কী কী এক্সপেকটেশন রাখো সেটা আমাকে জানাতে পারো কমেন্ট সেকশানে, আমি পড়বো। সো দিস ইজ ঋতমান দাস ঘোষ সাইনিং অফ ফর টুডে, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ততদিন ভালোবাসতে থাকো, কারণ ভালোবাসার থেকে ভালো আর কি হতে পারে। যদি চালাকি করে কথা বলে কাউকে ইমপ্রেস করতে চাও, তাহলে দেখো ওপরের ভিডিওটা। আর যদি এটা জানতে চাও ব্রেকআপের পর বন্ধুত্ব রাখা উচিত কি না, তার জন্য দেখো নিচের ভিডিওটা। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।